This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। একটানা তাপপ্রবাহে পুড়ছে বাংলা, অবশেষে পাওয়া গেল খানিকটা সুখবর। 4 মে থেকে লাগাম পড়তে চলেছে গরমে। 5 বা 6 মে থেকে বড়সড় হাওয়া বদলের সম্ভাবনা। মের প্রথম সপ্তাহের শেষে তৈরি হতে পারে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। তবে তার আগে 2 মে পর্যন্ত তাপপ্রবাহের জ্বালা থেকে কিন্তু মুক্তি নেই। রবিবারও 44 ডিগ্রির উপরে পানাগড়ের তাপমাত্রা। 7 দিন কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির ঘরেই। আর সকাল থেকে যে খবরে আমরা নজর রাখছি, বড়বাজারে অগ্নিকাণ্ড। আর বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তাপস রায়, মীনা দেবী পুরোহিত পৌঁছাতেই ছড়িয়ে পড়ল উত্তেজনা। তাপস রায়ের সামনে তৃণমূল বিজেপি বচসা ধাক্কাধাক্কি। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, সরাসরি তোমার কাছ থেকে জানতে চাইবো যে কি ঘটছে। দেখো, এই মুহূর্তে বিজেপির প্রার্থী তাপস রায় একদিকে রয়েছেন, অন্যদিকে তৃণমূলের কাউন্সিলর তিনিও রয়েছেন। তাপস রায় আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের তরফ থেকে বলা হয় যে তারা নোংরা রাজনীতি করতে এসছেন। তাপস রায় এই মুহূর্তে কথা বলছেন। বিজেপির তরফ থেকে অভিযোগ তাদের একজন কর্মীকেও এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তাপস দা, আপনি এলেন, তৃণমূলের তরফ থেকে স্লোগান দেওয়া হলো, বলা হলো যে আপনি নোংরা রাজনীতি করতে এসছেন। সব আগুন রাজনীতি সুদীপ ব্যানার্জি করে, তাপস রায় কোনোদিন করে না। এখানকার বড়বাজারের আমি এমএলএ ছিলাম, বিদ্যাসাগরের আমি এমএলএ ছিলাম, সবাই জানে তাপস রায় কি। সুতরাং তাপস রায় কখনো নোংরা রাজনীতি করে না, নোংরা এরা। এবং সেটা আমাকে বলতে হবে না, মানুষ জানে, এখানকার আওয়াম, এখানকার জনতা জনার্দন তারা জানে কারা নোংরা, কে নোংরা। আপনি আসাতেই তৃণমূলের কাউন্সিলর ওরকম করতে, আরে তার কারণ হচ্ছে ওদের এমএলএ এমপি এখন আসেনি, তুমিও তেমনি, ওদের প্রার্থী আসেনি। ওদের প্রার্থী আসেনি তো সুদীপ বন্দ্যোপাধ্যায় সেইটা ঢাকার জন্য করছে। পুলিশকে তো ডেকে বলে দিলাম আমি, ওসি অ্যাডিশনাল ওসিকে, ওর উপস্থিতিতে এই জিনিস হলো কেন। আর আমি যা করার করছি, আমি ইসিকেও ওই একজনকে, ওই শামীম আমাদের ওয়ার্কার, সেই ওয়ার্কারকে গায়ে হাত দিয়েছে কাউন্সিলর নিজে। আমি তখন ভেতরে ছিলাম, শুনলাম, আমি রাস্তার ওপরে। তো সুতরাং ওকে অ্যারেস্ট করতে হবে, এবং আমিও যাচ্ছি ডিচাবাড়ি লেখা লিখছি, অ্যারেস্ট করতে হবে কাউন্সিলরকে যে ওর গায়ে হাত দিয়েছে। এবং আমি লিখছি ইসিকে লিখে সিপি ডিসি ওসিকে কপি দিচ্ছি। এই তুমি যে বলা ওকে বুঝতেই পারছো যে ইতিমধ্যেই কিন্তু যে একেবারে যে অভিযোগ, সেই অভিযোগ দেওয়ার যে আপনারা দেখতেই পাচ্ছেন সেই হাতাহাতির ছবি। তাপস রায় পৌঁছাতেই তৃণমূল বিজেপির বচসা ধাক্কাধাক্কি হচ্ছে। করে এসে হোয়াটসঅ্যাপ মধ্যে কথা দিচ্ছে কি এখানে ক্যান্ডিডেট আসেনি। ক্যান্ডিডেটে কি আসা না আছে এটা কথা কেন বলবে মমতা ব্যানার্জি চোর। ও আজকে টিএমসি মমতা ব্যানার্জি বলছে তাপস রায় বড় কথা। ও নিজে মাকে পালন পোষণ করেছে কি? ওনাকে জিজ্ঞেস করুন তো, নিজে মাকে সময় মিত্র পালন পোষণ করেছে মাকে। যে মা কা नहीं होता वो किसी का नहीं होता। আপনি তো এখানকার কাউন্সিলর, সেই জায়গা থেকে সাত সকালে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তাপস রায় পৌঁছাতেই ছড়ালো উত্তেজনা। তাপস রায়ের সামনে তৃণমূল এবং বিজেপির বচসা ধাক্কাধাক্কি শুরু হলো। আর এখনই ঘটনাস্থলে পৌঁছেছেন ফিরহাদ হাকিম। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের কাছ থেকে, ডিটেলস আপনি জানবো সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো, এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন মেয়র ববি হাকিম তিনি এসছেন, স্বাভাবিকভাবেই একেবারে তুমি দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরার মাধ্যমে যে একেবারে যে মেয়র ববি হাকিম তিনি এসছেন, কাউন্সিলর যিনি রয়েছেন তার সঙ্গে তিনি কথা বলছেন, এবং স্বাভাবিকভাবেই যে কি ঘটনা কি পরিস্থিতি সেটাই মূলত জানার চেষ্টা করা হচ্ছে। এবং এইখানে কাউন্সিলরের সঙ্গে কিন্তু মেয়র তিনি কথা বলছেন ঠিক যেই ঘটনাস্থল, অর্থাৎ তোমাকে একবার বলে দিই যে এই যে জায়গা যেখানে
এখানে একেবারে যে গোডাউন ছিল, যে একেবারে পিচবোর্ডের গোডাউন, এখানে মূলত আগুন লাগে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে যে টিন ছিল সেই টিনটাকে কাটার চেষ্টা করে, তারপরেই আগুন একটা ভয়াবহ আকার ধারণ নয়। আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দা থাকে সেখানে কিন্তু হঠাৎ করে আগুন কিছুটা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের অন্যত্র সরিয়ে রাখা হয় এবং এইভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়। মেয়র তিনি ইতিমধ্যেই কথা বলছেন। আচ্ছা, কি পরিস্থিতি দেখবেন? এই মুহূর্তে মূলত পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন মেয়র এবং কি ঘটেছিল সেটাই কিন্তু কাউন্সিলরের সঙ্গে কথা বললেন এবং এই মুহূর্তে মেয়র কিন্তু মূলত তিনি যাচ্ছেন যারা স্থানীয় তাদের বর্তমান কি পরিস্থিতি, তারা কোথায় থাকবেন, মূলত সেই বিষয়। ববিদা, আমি কাউন্সিলরের সঙ্গে কথা বললেন, কি বুঝলেন? এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে মূলত তিনি কথা বলে করছেন এবং আপাতত ধন্যবাদ তোমাকে সুষমা, তুমি নজর রাখো, চেষ্টা করছেন। আর এবার যে খবরে নজর রাখতেই হবে, সুপ্রিম কোর্টে আজ সন্দেশখালী মামলার শুনানি। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলস আপডেট জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সন্দেশখালীতে যে জমি দখল এবং মহিলাদের উপর উৎপীড়নের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তাদের স্পষ্ট বক্তব্য যে তাদের বক্তব্য প্রপারভাবে শোনা হয়নি, তাদের যে অবস্থান তা আইনত তারা সুপ্রিম কোর্টের সামনে রাখতে পারেনি, ফলত সুপ্রিম কোর্টের হাইকোর্টের সামনে তারা রাখতে পারেনি, ফলত হাইকোর্টের এই সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করছে। আজ এই মামলা গৃহীত হয়েছে এবং এই মামলার শুনানি রয়েছে আজ বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে। এই মামলার শুনানি ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে।